লক্ষ্মীখালী দুই বাংলার হরিচাঁদ ঠাকুরের ভক্তবৃন্দদের সবচেয়ে বড় তীর্থস্থান, ওরাকান্দির পর দ্বিতীয় বড় তীর্থস্থান। এখানে শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব উপলক্ষে প্রতি বছর মধুকৃষ্ণা তিথিতে অনুষ্ঠিত হয় মহাবারণীর পুণ্য স্নান। এবছরও এখানে অনুষ্ঠিত হবে মহাবারণীর পুণ্য স্নান। এই স্নান উপলক্ষে এখানে আসবে লক্ষ ভক্তবৃন্দ। আমরাও যাব এই মহৎ অনুষ্ঠানে এবং তোমাদেরকেও ঘুরে দেখাবো ঠাকুরবাড়ি লক্ষ্মীখালী। তাহলে চলো যাওয়া যাক। স্বাগতম জানাচ্ছি বন্ধুরা কালীগঞ্জ খেয়াঘাট থেকে। আমরা আছি শ্রীধাম লক্ষ্মীখালী, দুই বাংলার 5 কোটি মতুয়ার মহাতীর্থ। সেখানে বারণী স্নানে আজকে আমরা যুক্ত হতে যাচ্ছি। ও নীলমণি, আমি সুদীপ্ত। বন্ধুরা সবাইকে স্বাগতম। আমাদের এই সফরটা থাকবে অনেক রোমাঞ্চকর এবং অনেক দর্শনীয় স্থান তোমাদেরকে আমরা ঘুরে দেখাবো এই ভ্রমণে। তো বন্ধুরা সাথেই থাকো। খেয়াঘাটে এসে নৌকায় মোটরসাইকেল পার করতে হবে শুনে বুকটা একটু ধুকপুক করছিল। মাঝিকে বললাম আমরা নতুন। তিনি বলল তোমাদেরকে শিখিয়ে নেব। উঠে পড়ো নৌকায়। তুলে দিলাম নৌকায় মোটরসাইকেল। মাঝ নদীতে যাওয়ার পর নৌকার সামনে চলে আসলো বড় একটি জাহাজ। কি একটা মজার অনুভূতি! এই যে একেবারে সামনে দিয়ে যাচ্ছে জাহাজ, আর জাহাজের পিছনে আছে বড় ঢেউ। প্রথমবার এভাবে নৌকায় উঠলাম, একটু ভয়ও লাগতেছে। অ্যাডভেঞ্চার, এটাই হলো অ্যাডভেঞ্চার। যাই হোক, নদী পার করে চলে আসলাম এপারে। এখন কাঁচা রাস্তা দিয়ে রওনা হলাম ঠাকুর বাড়ির উদ্দেশ্যে। রাস্তার এমন বেহাল দশা যে একাও মোটরসাইকেল চালানো খুবই কষ্টকর। যাই হোক, যেতে হবে ঠাকুর বাড়ি এবং পথও কিন্তু বহু দূর। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম ঠাকুর বাড়ি এবং বাড়ির ভিতরটা একটু ঘুরে দেখা শুরু করলাম। এরপর চলে আসলাম স্নান করতে, মহাবারণীর পুণ্য স্নান। স্নান সেরে চলে আসলাম মেলায় ঘুরতে। এখানে এসে প্রথমে একটি দোকানে শরবত খেয়ে শরীর ঠান্ডা করে নিলাম। তারপরে একটি ফুচকার দোকানে এসে আমাদের জন্য ফুচকার অর্ডার দিলাম। ফুচকা খেয়ে বের হয়ে পড়লাম মেলা ঘুরতে। জীবন বিশ্বাস, খোলাবাড়ি, মুল্লাহাট থানা, জেলা বাগেরহাট। আপনি কতদিন ধরে এর ব্যবসা করেন? এর ব্যবসা করা হয় বহুদিন ধরে। সব মেলায় যান? সব মেলায় যাওয়া হয়, ওড়াকান্দি,
গঙ্গা সন্ধ্যায় এইখানে বেচা কেনা কেমন? এখানে বেচা কেনা মোটামুটি। এইগুলো কি আপনারা নিজেরা তৈরি করেন না কিনে নিয়ে আমরা আসেন? নিজেরাই তৈরি করি। নিজেই তৈরি করেন? আপনি তৈরি করেন? আপনি তৈরি করেন? হ্যাঁ, আমিও তৈরি করি। এটা স্বাধীনচন্দ্র রায় কোম্পানি। আমরা এই ব্যবসা করি দীর্ঘদিন ধরে। আমাদের এখানে আম কাঠ ছাড়া অন্য কোনো কাঠের মাল তৈরি হয় না। এই যে ঠিকানা লেখা আছে টাঙ্গার গায়ে, মোবাইল নাম্বার আছে, আপনাদের লাগলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। জয় হরিবোল। কুলো সালন ডালা ডাকনি আপনারা কি সব জায়গায় যান, সব মেলায় যান? যাই। কি কি আর এখানে কি কি আছে? এই যা দেখতেছেন এর কোনটার কেমন কি দাম? এর দাম কত? 100 টাকা পিস, 100 টাকা। কুলা কুলো 150 টাকা পিস, আর ওই ঝুড়ি? ওগুলো ওগুলো 120 টাকা, আর এই পাশে ঢাকনি? ওগুলো জোড়া 100 টাকা আছে, এক কানে 150 টাকা আছে, এক কানে 100 টাকা আছে। আচ্ছা, এইটা কি? ওটা ফুলের দাবি। এগুলো এগুলো কি আপনি নিজেরা তৈরি করেন? হ্যাঁ, নিজে নিজে নিজেই তৈরি করেন? নিজে তৈরি করি। এটার দাম কত? ওটার দাম 300। হ্যাঁ, 300 টাকা। 300 টাকা। আর এইগুলোরে কি বলে? ওইগুলো ওরা বলে শের। স্যার? হ্যাঁ, মানে দেখি এক সের ধরে নাকি? না, এমনি নামই স্যার। নামি শের। এগুলোর দাম কত বিক্রি করেন? ওর দাম করে 100। 100 টাকা। 100 টাকা। আর এই বড়গুলো? বড়গুলো 150 টাকা। এটা কি বেত দিয়ে তৈরি করেন? ব্যাট দিয়ে নিজেই তৈরি করেন? নিজেই। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মনোরঞ্জন ঋষি। আপনার কোন জায়গা থেকে আসছেন? ফুলেটায়। উলাথা থেকে আসছেন? হ্যাঁ। আচ্ছা, এই মেলায় কতদিন ধরে আসেন? এ এই মাল যত সময় আছে অত সময় আছে। না, আগে কতবার এসেছেন? আগে তো মেলায় ছোট কাল হইতে আইছি। মানে ছোট কাল থেকে আসেন? ছোট কাল থেকে এই মেলায়। আপনার বাবার সাথে আসেন নাকি? হ্যাঁ, বাবার সাথে আইছি, তারপরে একা একা আইছি। এই ব্যবসা আপনাদের বংশীয়? হ্যাঁ, বহুদিন যাবার। আচ্ছা, এই ব্যবসার পরে নির্ভর সব। এই ব্যবসা করে এই ব্যবসা করে নির্ভরশীল? এই ব্যবসার পরে নির্ভর। আর কোন কোন জায়গায় যান? আর পাগল বাড়ি যাই, গোপালগঞ্জ। গোপালগঞ্জ, হ্যাঁ, ওরাকান্দি? ওরাকান্দি, আচ্ছা, মাজারে খানজালি। আমদানিতেও যান? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এগুলো আপনারা নিজেরাই তৈরি করেন? আমরা নিজেরা তৈরি করতেছি। মানে এগুলো কি আপনাদের মানে পূর্বপুরুষ থেকে তৈরি করে আসতেছেন নাকি? আমি আজ প্রায় 30-35 বছর করতেছি। সব মেলা ঘাটে যান? হ্যাঁ, যাই আর কোন কোন মেলায় যান? যাই সাতপায়ের মাতামে যাই, তারপরে মালগাজি আলবৈশাখের একটা মেলা হয়, এখানে যাই। আচ্ছা, এই লক্ষ্মীকালী আসি, আশপাশ টুকটাক মংলা বিক্রি করি, তারপরে সিলের বাজার বিক্রি করি, বাজার বাজার বিক্রি করি। এই পাখাগুলো কেমন দামে বিক্রি করেন? উপরে 70। আমার হাতে যেটা ধরা এটা কত টাকা বিক্রি এখন করেন? তো এই জায়গায় ছাপা ফাঁকা একটু বেশি, 50 টাকা করে বিক্রি করতেছি। 50 করে বিক্রি করতেছেন? 50। আচ্ছা, আপনারা কি এখানে বসে পাখা তৈরি করতেছেন? হ্যাঁ, এই তৈরি করেই বিক্রি করতেছেন? হ্যাঁ তৈরি করি। আচ্ছা, ওনার পাখা তৈরি করা দেখে আমি কাছে আসলাম, বেশ ভালোই লাগবে। দাদা এই যে ওনার হাতে সুচ, এই যে পাখা তৈরি করতে ওনারা এখানেই তৈরি করে এখানেই বিক্রি করতেছেন। আচ্ছা, একটা সেলাই করে একটু দেখান আমাদের। সেলাই করো। এই নাও। গীত নাই মনে হয়। আপনারা কি সব মেলায় যান? হ্যাঁ, সব মেলায় যাই। এই পাখাগুলো কেমন দামে বিক্রি করেন? এটা হচ্ছে জোড়া 70 টাকা চাই, 60 টাকা বিক্রি করি। আর ওইটা বিক্রি করি 50 টাকা। 50 টাকা? হ্যাঁ, জোড়া। আর এরকম মেলায় যেয়ে কি বানান নাকি বানায় নিয়ে যান? মেলায় যাইয়া বানাই, বাড়িতে বানাই নিয়ে যাই বাসাটা। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, একটু আমি ডিস্টার্ব করলাম। বন্ধুরা, এরপরে আমরা চলে আসি এই ঠাকুর বাড়ির রান্নাঘরে। আর এখানে এসে আমরা যা দেখতে পাই তা ছিল খুবই অবাক করার মতো। আপনারা যারা বাড়ির উনুনের সামনে বসে রান্না করতে গরমের তাপ সহ্য করতে পারেন না, আর তারা এখানে দেখুন এই যে উনান, এই উনানে এত তাপ, আর এইখানে লক্ষ ভক্তবৃন্দের জন্য এনারা দিনে 24 ঘন্টা এই তাপের মধ্যে দাঁড়িয়ে থেকে রান্না বাড়া করেন। আসলে কতটা কষ্টের তা এখানে না আসলে বোঝা যায় না। আমি তো এখানে দাঁড়াতেই পারছিলাম না, কিছুক্ষণ থেকেই বের হয়ে আসি। বন্ধুরা, এরপরে চলে আসি ভক্তবৃন্দদের প্রসাদ বিতরণের স্থানে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যারা শেষ অবধি আমার ভিডিওটি দেখলেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এবং বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে
এর বিষয়বস্তু যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ধন্যবাদ এবং বিদায় জানাচ্ছি সকলকে।